पुरुषोत्तम स्वामी महाराज विश्व परिव्राजक इस्कन मायापुर जीडीसी बक्तव्य रखें। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई एक संगे आमार संगे हाथ तुले बोलबेन महामंत्र एक संगे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुक्तं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुजनतरणं श्रीचैतन्येश्वरं। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भगवते पताकाश्रमे। उपस्थित सुधी साधनवृंद, मंचासीन विदग्ध पंडितगण, तो আপনারা সবাই শুনেছেন আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সিধা মায়াপুর থেকে এসেছি। আপনারা সবাই দীর্ঘ সময় ধরে সুন্দরভাবে বিদগ্ধ পণ্ডিতের বক্তব্য গীতার উপরে শ্রবণ করছেন। তো আমি যে বক্তব্য রাখবো, প্রথম তো বাংলা আমার মাতৃভাষা নয়, আর আপনারা যাদের কাছে শুনলেন সবাই ইউনিভার্সিটি প্রফেসর অধ্যাপক। এমনি তো আমার ভাষা বাংলা নয়, আর ইউনিভার্সিটির অত বড় অধ্যাপক তারা যত সুন্দর বাংলা শব্দ সংযোজন করে আপনাদের কাছে উপস্থাপনা করেছেন, তারপরে আমি যে বলবো এটা কতটা শ্রুতিমধুর হবে সেটা আমার চিন্তার বিষয় একটা। আমি যতক্ষণ নাচতে চেষ্টা করব সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে যে কথা কৃষ্ণ বলছেন যে ভগবত গীতা জ্ঞান আমরা লাভ করি এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষে বিদুঃ। গুরু পরম্পরায় সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করে আমরা যেটা শুনে থাকি সেটা পুনরাবৃত্তি করে থাকি, তার মাধ্যমে আমরা ভগবত গীতাকে বুঝতে চেষ্টা করি। ভগবত গীতা অবশ্য একটি জ্ঞান, কিন্তু ভগবত গীতা জ্ঞান আর ভৌতিক বৈষয়িক জ্ঞান এটা সম্পূর্ণ আলাদা। তো ভগবত গীতা জ্ঞান, যে জ্ঞানের লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা। ভগবান গীতায় যে জ্ঞান প্রদান করেছেন সেই গীতার বহু আনুষঙ্গিক ফল উদ্দেশ্য লক্ষ্য থাকতে পারে, কিন্তু সেই ভগবত গীতার অন্তিম সর্বোত্তম শিক্ষার লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা, নিজেকে জানা ও ভগবান সঙ্গে আত্মার যে অনাবিল প্রেমময় সম্পর্ক, সেই সম্পর্ককে জানা। তো আমরা কি করে ভগবানকে জানতে পারি, আমরা কি করে নিজেকে জানতে পারি? তো বলা যে সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে সহাইছে যাহারে। ঈশ্বরের কৃপা ব্যতিরেকে আমাদের যত প্রকারের আমরা বুদ্ধি বিবেক দিয়ে পর্যালোচনা করি না কেন,
সে তো আমাদের মন আর বুদ্ধির অতীত। সেই মন বুদ্ধির অতীত যে বস্তু তাকে আমার বুদ্ধিতে কি করে বিচার করতে পারে? আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, প্রফেসর মহোদয় এসে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন ব্ল্যাকবোর্ডে লেখেন, স্পিচ দেন। আর যারা মন ধ্যান দিয়ে শুনে, যারা ব্রেনি ছেলে, যারা মস্তিষ্ক ভালো, তারা ভালো বুঝতে পারে। তাই যারা পরীক্ষা তারা ভালো করে, ও এর ব্রেনটা ভালো না, এই মস্তিষ্কটা ভালো কাজ করে। এই পরীক্ষা ফেল হয়ে যায়, এটা ব্রেনলেস, এই ব্রেন কাজ করে না। কিন্তু ভগবানের কথা এই মস্তিষ্ক দিয়ে বোঝা যায় না। ফার্টাইল ব্রেন, উন্নত মস্তিষ্ক ভগবানকে বুঝতে পারবে না। ভগবত বিষয়বস্তু বুদ্ধি দিয়ে মস্তিষ্ক দিয়ে বোঝা যায় না। তাই বলা যে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান, কারণ বৈষয়িক ভৌতিক জ্ঞান নয় যে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে সেই বুদ্ধির অতীত, মনের অতীত যে ভগবানকে বুঝতে পারবো। তাই বলা আছে সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবার পারে, ঈশ্বরের কৃপালে সহায়তা যায়। ব্রহ্মা তার প্রার্থনায় ভগবানকে বলছেন, অথাপিতে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত বৈ জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন নাচন একপি চিরং বিচলি। হে দেব, অথাপিতে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত বৈ। হে দেব, যে আপনার চরণ কমলের এক বিন্দু কৃপা লাভ করেছে, জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন, সে ভগবানের মহিমাকে বুঝতে পারবে। না চান একপি চিরং বিচলি, অন্যথা জন্ম জন্মান্তর আমরা গবেষণা করে, চিন্তা করে, মনন করে তাকে বুঝতে পারবো না। তাকে কে বা বুঝতে পারবে? কতটুকু আমরা তাকে বুঝতে পারবো? সেই ভগবানকে। ব্রহ্মা একবার 100 বছর তপস্যা করেছেন ভগবানকে জানার জন্য। 100 বছর মানে কি? আমাদের মানে 100 বছর নয়, স্বর্গীয় সেলেস্টিয়াল ইয়ার্স। 100 বছর তপস্যা করেছেন ভগবানকে জানার জন্য। তো 100 বছর তপস্যা করে ব্রহ্মা বলছেন, ও এখানে ভগবানকে জানলাম। তো ভগবান নারায়ণ তার সামনে এসেছেন, বলছেন, ও ব্রহ্মা, তুমি আমাকে জানতে পেরেছ? তুমি ভগবানকে বুঝতে পেরেছ? তো ব্রহ্মা বলছে, হ্যাঁ প্রভু, 100 বছর কঠোর তপস্যা করে আমি আপনাকে জানতে পেরেছি। তো নারায়ণ জিজ্ঞাসা করছেন, আমাকে কি জানতে পেরেছ? তো ব্রহ্মা বলছেন, আমি এটুকু জানতে পেরেছি যে আমি কোনোদিন আপনাকে জানতে পারবো না, সেটুকু জানতে পেরেছি। তো ব্রহ্মার 100 বছর তপস্যার কাছে বুঝতে পারলো যে জানতে পারবো না। আমরা অত শাস্ত্র অধ্যয়ন করে, অত প্রবচন দিয়ে বুঝতে পেরেছি যে ভক্ত কি করে, সবকিছু পরে বুঝে যে তোমাকে বুঝতে পারবো না, তাই তোমার কাছে আত্মসমর্পণ করলাম। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। ভগবত গীতায় কত ব্যাখ্যা, কত এক্সপ্লেনেশন, কিছু কি না বলেছেন, যে আপনাদের বাংলায় বলে না আছে, যুক্ত ছেলে থাকে চন্ডী পাঠ, কিছু কি দেয় বাদ নেই। দেবাদেবী পূজা থেকে শুরু করে নিরাকার ব্রহ্ম, ভূত প্রেত পূজা, সাকার নিরাকার, সকাম কর্ম, নিষ্কাম কর্ম, জ্ঞান জগৎ, ধ্যান জগৎ, সবকিছু বলেছেন, সবকিছু বলেছেন। তো শেষে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। কিছু চুম্বকে ভগবত গীতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে উপস্থাপনা করার মাধ্যমে প্রথমে বলবো ভগবত গীতার সার্বজনীনতা। ওড়িয়া ভাষায় বলতেছে, ওড়িয়া বাংলা খিচড়ি হেঁটে যাচ্ছে, ভালো হবে না, আমি বাংলাতেই বলবো। ঠিক আছে, না কেন আমার বাংলা বোঝা আছে, তাহলে ইংরেজি বলবো কেন? আমি উড়িষ্যাতে জন্ম, পুরীতে জন্ম, কিন্তু পুরীতে আমি 20 বছর ছিলাম। আর এখানে আমার এখন 58 ইয়ার্স, বেশি ভাষা বাংলায় আছে, কোনো চিন্তা নেই। তো আমি কয়েকটা বিশেষ বিষয়ের উপরে দৃষ্টিপাত দিব আপনাদেরকে কাছে। প্রথমে ভগবত গীতার সার্বজনীনতা কিভাবে ভগবান কৃষ্ণ স্বয়ং প্রতিষ্ঠিত করেছেন ভগবত গীতার প্রথম অধ্যায়তে। প্রথমত কৃষ্ণ ভগবত গীতা অর্জুনকে দিয়েছেন। অর্জুন প্রশ্ন উত্থাপন করছেন, অর্জুনের প্রশ্নগুলি দেখলে মনে হয় সে একটা মায়ামোহিত জীব। তো কি করে
কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণের মায়ের অধিকার নেই আর কৃষ্ণের সামনে অর্জুন বসে এই মতন প্রশ্ন উত্থাপন করেছেন মায়াবদ্ধ জীবের মতন, এগুলো কৃষ্ণের পরিকল্পনা মাত্র। তার শুদ্ধ ভক্ত অর্জুনকে নিমিত্ত করে তিনি আমাদের উদ্দেশ্যে এই জ্ঞান প্রদান করতে চাইছেন। অর্জুনকে ভগবান কৃষ্ণ এইরকম একটা স্তরে নিয়ে এসেছেন, সেই তার মাধ্যমে জগৎবাসীকে তার শিক্ষার সর্বজনীনতা শিখাচ্ছেন। যে শিক্ষা হিন্দুদের জন্য উদ্দিষ্ট নয়, ভারতীয়দের জন্য উদ্দিষ্ট নয়, শুধু যারা ধার্মিক নয় অধা ধার্মিকদের জন্য উদ্দিষ্ট, সবার জন্য। কিভাবে? ভগবত গীতার প্রথম অধ্যায়তে আপনার দুটো জিনিস লক্ষ্য করো। এমনি তো বিষাদ যোগ, শৈন্য দর্শন যোগ ভগবানের সঙ্গে বিষাদ অবস্থায় কিভাবে যুক্ত হতে পারে। অনেক বলে আরে কর্ম করো কর্ম করো, ভগবান বলেছেন কর্মযোগ করা। তো লোকের মানে কর্মযোগ মানে কর্মই করে যা, আরে না, কর্মযোগ মানে সেই রকম কর্ম করা যা তোমাকে ভগবান সঙ্গে যুক্ত করবে, সেটাকে বলে কর্মযোগ। কর্ম করাটাই কর্মযোগ নয়। সেই রকম জ্ঞানের অনুশীলন করো, সেই জ্ঞান অনুশীলন করে তুমি কি নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারছো? ভগবত চেতনা, চিন্তার চেতনা। চিন্তা হচ্ছে মনের বৃত্তি, চেতনা হচ্ছে আত্মার বৃত্তি। তো আমরা কি চেতনাকে ভগবত চেতনা আনতে পেরেছি, সেটা দেখতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা স্তরে নিয়েছেন। তো অর্জুন সেখানে বলছেন যে কৃষ্ণ তো যুদ্ধের জন্য সবকিছু প্রস্তুত হয়ে গেছে, পিতামহ ভীষ্ম শঙ্খ ফু দিয়েছেন, কৃষ্ণ শঙ্খ বাজিয়েছেন, সব রেডি। তখন অর্জুন কি বলছে? সেনের উভয়ের মধ্যে রথ স্থাপন তুমি অচ্যুত হে অচ্যুত, দুই দল সেনানির মধ্যে আমার রথকে স্থাপন করুন, যাবৎ অহম নিরীক্ষামি, আমি দর্শন করবো কে আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে স্বামী প্রভু, তিনি তো সারথী হয়েছেন, তাই ভক্তের কথা শুনে তিনি কি করছেন না, তুমি তো যুদ্ধে কার সঙ্গে যুদ্ধ করবো? অর্জুন জিজ্ঞাসা করছেন। সে লক্ষ লক্ষ যোদ্ধা, কেউ যার কার সামনে রথকে রাখতে পারতেন, কৃষ্ণ বুদ্ধি করে কি করেছেন, এরকমটা জায়গায় রথ রেখেছেন। কিন্তু অর্জুন দেখবে তার মামা পিতামহ ভীষ্ম, তার আত্মীয় স্বজনকে দেখ সম্পূর্ণ কিং কর্তব্য। একজন বক্তা বলছিলেন না, ভীষ্ম যে কোলে বসেছে, কত আদর করেছে, সেই ছাতি দিয়ে কি তীর বিদ্ধ করবো? অর্জুন বলছে যার চরণকমল আমি পুষ্প অর্পণ করার কথা, তার হৃদয়ে আমি তীর বিদ্ধ করবো? সম্পূর্ণ কিং হতাশগ্রস্ত হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তো কিং কর্তব্য বিমূঢ় হওয়ার সময় তিনি তার নিজের অনুভবটা প্রকাশ করেছেন। অর্জুন অনুভব প্রকাশ করেছেন, আপনারা গীতায় পড়বেন। তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি হতাশ হয়ে গেছি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, কি করবো কিনে চিন্তা বুঝতে পারছি না। তার ফলে আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার শরীর কাঁপছে, গান্ডি ভাত থেকে পড়ে যাচ্ছে, আমার ত্বচ পরিদেহাতে আমার মানে চর্ম দহন হচ্ছে। এই হতাশার একটা কি তার যে প্রভাব দেখিয়েছেন, তা আপনারা চিন্তা করে দেখুন তো, এই জগতে এইরকম কোন মানুষ আছে কিন্তু হতাশাগ্রস্ত নয়? শুধু কি হিন্দুরা হতাশাগ্রস্ত হয়, শুধু ইন্ডিয়ানরা হতাশাগ্রস্ত হয়? প্রত্যেকটি মানুষ মাত্রই হতাশাগ্রস্ত হয়। আর বিশেষ করে অর্জুন যেভাবে হতাশাগ্রস্ত হয়, সে তার লক্ষণ বর্ণনা করছে, এইরকম তো আমরা হতাশাগ্রস্ত হয় না। সমস্ত হতাশার সমস্ত লক্ষণ একসঙ্গে অর্জুনের সঙ্গে মধ্যে দেখা গিয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার সর্বজনীনতা এখানে, যে শিক্ষা অর্জুনকে দিয়েছেন, যে অর্জুন হতাশার সম্পূর্ণ চরম সীমায় উপনীত হয়েছিলেন, তো এই শিক্ষা প্রাপ্ত হয় অর্জুন সম্পূর্ণরূপে হতাশা মুক্ত হয়েছিল। তাই এই জগতের প্রতিটি মানুষ, শুধু মানুষ নয়, এমনকি দেবতা ইন্দ্রচন্দ্র ব্রহ্মা পর্যন্ত হতাশাগ্রস্ত। প্রতিটি মানুষের জন্য ভগবত গীতার জ্ঞান প্রযোজ্য রয়েছে, এর সার্বজনীনতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো ভগবত গীতা দেখুন, ভগবত গীতা প্রথম মধ্যে ভগবান কৃষ্ণ মুখী খুলছেন না। যতক্ষণ অর্জুন না বলেছে
কৃষ্ণের কাছে যে আমি কিং কর্তব্য বিমূঢ় যৎ শ্রেয় নিশ্চিতম বৃহিতন্ময় স্বাধীনময় আমার শিষ্যস্তে আহম। কৃষ্ণ চিন্তা করছেন আমি একে জ্ঞান দিব, মানে এটা আমার বন্ধু, এক বন্ধু যদি আরেক বন্ধুকে জ্ঞান দেবে সে কি শুনবে নাকি? বেশি জ্ঞান দেবে না আমাকে, তো শুনবে নাকি? তো এখন ভগবত গীতায় ভগবান কৃষ্ণ প্রতিষ্ঠা করছেন যে কি মনোভাব দিয়ে আমাদেরকে ভগবত গীতার জ্ঞান আহরণ করতে পারি, কে ভগবত গীতার জ্ঞান আহরণ করার যোগ্য। একজন বক্তা বলছিলেন সবাইকে ভগবত গীতার জ্ঞান যথাযথভাবে দেওয়া যায় না, পাত্র থেকে দিতে হবে। তো আমাদের তো পাত্র হতে হবে, তো কি করে পাত্র হতে হবে সেটাও কৃষ্ণ ভগবত গীতার মধ্যে শিখিয়েছেন। তো অর্জুন কখন অর্জুনকে ভগবান কৃষ্ণ যথার্থ পাত্র বলে মনে করেছেন? যখন অর্জুন বলছে হে কৃষ্ণ আমি তোমার শিষ্য হলাম, আমাকে জ্ঞান দেন। তো শিষ্য তো আমরা জানি, শিষ্য শব্দ সবাই শ্রবণ করেছি। আমাদের হিন্দু সমাজে শিষ্য হওয়াটা অনেক গুরু অনেক শিষ্য রয়েছে, কিন্তু শিষ্য শব্দের মানেটা কি এটাকে বুঝতে হবে। এইরকম নয় যে আমরা শিষ্য হয়ে গেলাম, দীক্ষা নিয়ে নিলাম বা সব দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে, তা নয়। অর্জুন শিষ্য তম সাধিমাং তম প্রপন্ন, আমি আপনার শরণাগত হলাম, আমি আপনার শিষ্য হলাম। শিষ্য হলাম মানে আমি আপনার শাসনের অধীন হলাম, আপনি আমাকে শাসন করুন, আপনি আমাকে ভর্ৎসনা করুন। হে কৃষ্ণ আপনি আমার বন্ধু বলে মনে করে চুপ থাকবে না। যখন অর্জুন এইভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে, কৃষ্ণ তৎক্ষণাৎ তাকে ভর্ৎসনা করে বলছেন হে অর্জুন তুমি বড় পণ্ডিতের মতন কথা বলছো, তুমি নম্বর ওয়ান মূর্খ। তো গুরু গ্রহণ করতে হবে, শিষ্য হতে হবে। শিষ্য হওয়ার মানে নিজেকে আমি গুরুর শাসনাধীন করবো। এইরকম গুরু গ্রহণ করবো না যে গুরু শুধু আমার বাহাবা করবে, প্রশংসা করবে, কোনো ভর্ৎসনা করবো না, শাসন করবো না, তা নয়। গুরু শাসন করবে তবে আমরা শিষ্য হব। তাই কখনো আমরা সস্তা গুরুর সন্ধানে যাব না যে আমাকে শাসন করবে না। আমাদের বাংলায় আছে না সস্তা কি তিন হীনস্তা, তিন অবস্থা, হ্যাঁ সস্তা তিন অবস্থা। এই সম্পর্কে একজন মহারাজ এটা কেন বলছে যে আমাদের এই গীতার বহু চর্চা হয়, আলোচনা হয়, কিন্তু এইখানে আমরা ঠকে যাই। আমরা যথার্থ শিষ্য হতে পারি না, যথার্থ গুরুর সন্ধান পাই। একজন মহারাজ বলছিলেন কিভাবে সস্তা গুরু গ্রহণ করলে হয়রান হতে হয়। তো বিহারের একজন মহারাজ, তো বিহারের বাসে আসছেন বৈশাখ মাসে, খুব গরম পড়েছে, তো হাত পাখা বিক্রি করছে, কি পাখা নেবে করে বাসে উঠেছে। তো একজন ভদ্রলোক দেখেছে, ও পাখাওয়ালা এখানে আসুন। তো পাখা কত দাম? না 1 টাকার পাখা আছে আর 5 টাকার পাখা আছে। তো ভদ্রলোক মনে করছে 1 টাকা পাখা দিন, পাশে 5 টাকা কেন দেবো। তো 1 টাকা দিয়ে একটা পাখা কিনেছেন। তো বাড়ির হাওয়া খাচ্ছেন আর পাখাওয়ালাটা পাখা বিক্রি করতে নিচে নেমে গিয়েছে। তো কয়েকবার হাওয়া খাওয়ার পরে সব তাল পাতানো খুলে পড়ে গেছে নিচে। তো ভদ্রলোক রেগে গেছে, রে পাখাওয়ালা ভিতরে আছে। তো পাখাওয়ালা উপরে এসে তো কিরকম পাখা দিয়েছ? যে 2-4 বার হাওয়া খেতে সব পাতাগুলো পড়ে গেল। খুব ঝাড় দিচ্ছে পাখাওয়ালাকে, কিন্তু পাখাওয়ালা একদম গম্ভীর থেকে সব পাতাগুলো তুলে সাইজ করে ধরেছে। বলছে মশাই আপনি 1 টাকা দিয়ে পাখা কিনেছেন, 1 টাকা দিয়ে পাখা কিনলে কিরকম হাওয়া খেতে হবে আপনাকে শিখতে হবে। সস্তা পাখা কিনেছেন তো, তাই তাল পাতাগুলো সাইজ কি ধরবেন, এরকম করলে হবে না, ধরে নাড়াবেন, তাহলে হাওয়া পাবে না। তো ভগবত গীতার জ্ঞান যদি আহরণ করতে চাইছেন, তাহলে যথার্থ শিষ্য যথার্থ গুরু অনুসন্ধান না হলে আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা ভগবত গীতা জ্ঞান আহরণ করতে পারবো না, লক্ষ্য বস্তু পৌঁছাতে পারবো না। তাই কৃষ্ণ বলছেন গীতা সবাই পড়বে, গীতা সবার নিজের নিজের ভাবের অনুসারে বুঝবে, কিন্তু গীতার রহস্যকে কে বুঝবে? কাকে কৃষ্ণ গীতা রহস্য বুঝিয়েছেন? অর্জুনকে। কেন অর্জুনকে? ও কি বড় যোগী ছিল, বড় সন্ন্যাসী ছিলেন, বড় পণ্ডিত ছিলেন? কিন্তু বিষয় গৃহস্থ ছিলেন।
তাকে কেন কৃষ্ণ বিবেচনা করলেন? তার কি যোগ্যতা ছিল না ভক্ত সিনে সখাতে কি রহস্যই একত উত্তম। আমার গীতা পড়ে সবাই বুঝবে কিছু না কিছু, কিন্তু রহস্য উদ্ঘাটিত হবে কার কাছে? না আমার যে ভক্ত হবে। যে পর্যন্ত ভগবান কৃষ্ণের ভক্ত আমরা না হব, ভগবান কৃষ্ণের অন্তর্নিহিত লক্ষ্য উদ্দেশ্য কি করে আমরা বুঝবো? আমি এইরকম মনে করি, আমার মনের অনুসারে আমরা বুঝবো, কিন্তু কৃষ্ণের উদ্দেশ্য আমরা বুঝতে পারবো না। তাই ভগবত গীতাকে আমাদের আচার্য বর্গরা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। যারা ভগবত গীতার শিক্ষা নিয়ে জীবনযাপন করেছেন আর ভগবান কৃষ্ণকে বুঝেছেন। শ্রীল বলদেব বিদ্যাভূষণ ভগবত গীতাকে 3 ভাগে বিভক্ত করেছেন। আপনারা জানেন 18টি অধ্যায় রয়েছে। প্রথম 6টা অধ্যায় আছে কর্ম শতক, যেখানে কর্মের সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদিও এই অধ্যায়ের নাম জ্ঞান যোগ দেওয়া হয়েছে, বিষাদ যোগ দেওয়া হয়েছে, কর্মযোগ দেওয়া হয়েছে, কর্ম সন্ন্যাস যোগ দেওয়া হয়েছে, প্রত্যেকটি অধ্যায়ের শ্লোককে অনুধাবন করলে আপনারা দেখবেন কর্মের প্রাধান্য বেশি, তাহলে কর্ম শতক। শেষ 6টি অধ্যায় আছে জ্ঞান শতক, বিশেষ জ্ঞানের কথা বলা হয়েছে। 3টে গুণের কথা বলা হয়েছে, দৈবাসুর সম্পদের কথা, দেবতা গুণ কি, অসুর গুণ কি, রজগুণ কি, তমগুণ, জ্ঞানের কথা বলা হয়েছে। আর মাঝে 6টা অধ্যায় কি করেছেন না 7ম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত ভক্তিকে রাখা হয়েছে। বলদেব বিদ্যাভূষণ বলছেন এটা কৌটার মধ্যে যেরকম রাখা হয়েছে। প্রথমে কৌটার একটা লেয়ার আছে, উপরে ঢাকনা আছে, আর মাঝে আসল হিরে লীলাস রাখা হয়েছে। তো কর্ম নিচে, জ্ঞান উপরে, আর মাঝে ভক্তিকে সুরক্ষিত রেখেছেন। তো ভগবত গীতার লক্ষ্য হচ্ছে কি, ভগবত গীতায় 3 প্রকারের জ্ঞান দেওয়া হয়েছে। গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান আর গুহ্যতম জ্ঞান। ভগবত গীতা শুরু হচ্ছে যে আমি কে জানা। আমি কে হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের এক্স ফর্মুলা। তাই ভগবত গীতার প্রারম্ভে সাংখ্য যোগের মাধ্যমে কৃষ্ণ উত্থাপন করেছেন যে আমি এই দেহ নয়, আমি চিন্ময় আত্মা। তো এটা চিন্ময় আত্মার নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। ভগবত গীতার প্রারম্ভে কর্মযোগের কথা বলা হয়েছে। অনেক লোক বলে আরে কর্ম করো কর্ম করো, কর্মযোগ কর্মযোগ। কিন্তু কর্মযোগ কাকে বলে? কর্ম 3 প্রকারের গীতায় বর্ণনা করছেন, সুকর্ম, বিকর্ম আর অকর্ম। বিকর্ম মানে কি শাস্ত্র নিষিদ্ধ কর্ম, পাপ কর্ম। সুকর্ম মানে কি শাস্ত্র বিহিত কর্ম, পুণ্য কর্ম। কোনটা করা ভালো? কোনটা করা ভালো আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, সুকর্ম না বিকর্ম? হ্যাঁ, সুকর্ম, পুণ্যকর্ম, ধর্মকর্ম, তাই না? হ্যাঁ কি না? কৃষ্ণ গীতা বলছেন না, কৃষ্ণ গীতা বলছেন না। যত পুরাণ পোথি আপনারা পড়েছেন, সন্ন্যাসী মুনি ঋষিদেরকে শুনেছেন বাবা পুণ্যকর্ম করো, ধর্মকর্ম করো, কৃষ্ণ গীতায় খণ্ডন করেছেন। পুণ্যকর্ম ধর্মকর্মটাই জীবনের চরম লক্ষ্য নয়। যদিও পুণ্যকর্ম করা, ধর্মকর্ম করা ভালো, কৃষ্ণ সুস্পষ্ট এর চর্চা করেছেন। যারা পুণ্যকর্ম করবে, ধর্ম করবে, করে স্বর্গে লোকে যাবে, তো স্বর্গলোকে গেলে কি হবে? পেটং ভুক্ত স্বর্গলোকম বিশালম ছিন্ন পুণ্য মর্তলোকে বিশান্তি। তোমাকে আবার এখানে আসতে হবে। এইভাবে বারংবার এভাবে কৃষ্ণ বলছেন আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তন অর্জুন। তোমাকে বৈদিক সাহিত্যে যে পুণ্যকর্মে টোপ দেওয়া হয়েছে, কর্মকাণ্ডের মাধ্যমে পুণ্যকর্ম করো, যজ্ঞ করো, চন্দ্রলোকে যাবে, ইন্দ্রলোকে যাবে, সেটা সুগার কোটেড কুইনাই। তোমার প্রলোভিত থেকে ডাক বাজারে এটা বলা হয়েছে, কিন্তু সেটা লক্ষণ না। তোমাকে কি করতে হবে না অকর্ম, নিষ্কাম কর্ম করতে হবে। তো নিষ্কাম কর্মটি কোন কর্ম? নিষ্কাম। সবাই আমরা নিষ্কাম কর্মের শব্দটা ব্যবহার করছি। নিষ্কাম কর্ম হচ্ছে সেই কর্ম যেই কর্ম করে কর্মের ফলটি ভগবানকে অর্পণ করা হয়। মুকবুল সাহেব যেটা বললেন, যজ্ঞার্থাৎ কর্ম না অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। যজ্ঞের উদ্দেশ্যে যজ্ঞময় বিষ্ণু, বিষ্ণুর উদ্দেশ্যে যে কর্ম করা হবে সেটাই নিষ্কাম কর্ম। অন্যত্র কর্ম এবং লোকবন্ধন, সে পাপ হোক পুণ্য হোক, দুটোই বন্ধনের কারণ।
ভগবানের উদ্দেশ্যে। তো ভগবানের উদ্দেশ্যে কর্ম কি কি করা হবে সেটা কৃষ্ণ বুঝিয়ে বলে দিয়েছেন। যত করসি যত অসীমসি যত জুহসি দদাসি যত তপস্যাসি তৎ কুরুষ্য মদর্পণম। কৃষ্ণ ভগবত গীতায় কতবার বর্ণনা করেছেন নিজের প্রাধান্য দিয়ে, কিন্তু আমার কৃষ্ণের প্রাধান্য দেয় না। কোথায় কেন? কৃষ্ণ বলে দিয়েছেন তুমি যা করো আমার উদ্দেশ্যে করো, আর তোমার উদ্দেশ্যে কি করে করবো? আর তুমি যা খাচ্ছ অশ্নেছি তৎপুরুষ মদর্পণম, তুমি যা খাও আমাকে নিবেদন করে খাও। আমরা কি ভগবত গীতার একটা লাইন ভগবান কৃষ্ণের একটা নির্দেশকে পালন করি? ভগবত গীতা কিছু নির্দেশ দিয়েছেন পালন করবার জন্য। মুকবুল সাহেব বলছিলেন এটা শোনার জন্য না, এটা ইনফরমেটিভ বুক না, এটা জীবন প্রণালী দিয়েছেন। তো ভগবানের প্রণীত আইন ভগবান কৃষ্ণ প্রথমে ভগবত গীতা সুস্পষ্ট করে দিয়েছেন যে আমাদের কর্মকে পাপ পুণ্যের গণ্ডির মধ্যে বেঁধে রাখা না। আর পাপ পুণ্যের কর্মফল থেকে কোন প্রকারের কর্ম আমরা মুক্ত হতে পারি না, আমরা কর্ম করে কর্মের ফল দিয়ে ভগবানকে অর্পণ করি। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্ম বন্ধন যত করসি তৎ কুরুষ মদর্পণম যত অশ্নসি, যা আমরা খাই মত অর্পণম তৎ মদর্পণম। যে যোজনা করি, যে দান করি, যে তপস্যা করি ভগবানের উদ্দেশ্যে এটি করো, তাহলে হবে। সেইভাবে ভগবত গীতায় ভগবান কৃষ্ণ সাকার নিরাকার কথা বর্ণনা করেছেন, দেবাদেবীর উপাসনা আর ভগবানের উপাসনার কথা বলছেন। দেবান দেব যজজান্তি পিতৃজান্তি পিতৃবতা ভূতানি জান্তি ভূতেজা জান্তি মদজাতি নপিমাং। কিছুটা সুস্পষ্ট বলছেন দেবতা যারা পূজা করলে দেবতা দেবলোকে যাবে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবে, ভূত প্রেতের পূজা করলে ভূতলোকে যাবে, আমার পূজা করলে আমার কাছে আসবে। মা উপেত্য কমতে পুনর্জন্ম না বিদ্যাতে, আমার কাছে আসলে আবার ফিরে আসবে না। তুমি দেবলোকে যাও, ব্রহ্মলোকে যাও, আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তন অর্জুন। যদি আমার ধামে তুমি চলে আসো না তৎ ভাসে সূর্য ন সৎসাঙ্গ ন পাবক জগৎ ন নিবর্তন্তে তদ্ধামম পরমম। কত সুস্পষ্ট ভাবে কৃষ্ণ আমাদের বুঝাবে, আর কত সুস্পষ্ট বললে আমরা বুঝতে পারবো। এই সমস্ত সাকার নিরাকার দেবাদেবী উপাসনা ভূতপ্রেত উপাসনা সবকিছু বুঝে বলেছেন ভগবত গীতা। কৃষ্ণ তিনি আমাদের গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান আর গুহ্যতম জ্ঞান বলেছেন। আমি সেই গুহ্যতম জ্ঞানের উপর একটু আলোকপাত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ভগবত গীতার লক্ষ্য কি আপনারা শুনবেন। তো ভগবত গীতা সবকিছু বলেছেন, বিভিন্ন কথা বলার পরে অষ্টম অধ্যায়ের শেষ শিক্ষাটা কি? কৃষ্ণ বলছেন সর্বগুহ্যতম ভূয় শুনমে পরমম বচঃ। মন দিয়ে শুনবেন। সর্বগুহ্যতম অর্জুন, আমি তোমাকে গুহ্য জ্ঞান বলেছি, গুহ্যতর জ্ঞান বলেছি, গুহ্যতম জ্ঞান বলেছি। এই কথা নবম অধ্যায়ের শেষ শ্লোকে কৃষ্ণ বলেছেন। বৈদিক সাহিত্যে যা কিছু জ্ঞান দেওয়া হয়েছে তার সার কথা গীতায় কৃষ্ণ বলেছেন। গীতায় যা কিছু বলা হয়েছে তার সার কথা তার মাঝে 6টা অধ্যায়তে বলেছেন, সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায়। এই 6টা অধ্যায় যা কিছু বলেছেন তার সার কথা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য পবিত্র মুদ্যম উত্তমম প্রত্যক্ষম অবগমম সুসুখম কর্তুম অব্যয়ম। রাজবিদ্যা বিদ্যাবোধ রাজা বলছেন নবম অধ্যায়তে, আর নবম অধ্যায়তে যা বলেছেন তার সার কথা বলেছেন শেষ শ্লোকে মন্মনা ভব মদ্ভক্ত মদজাতি মাং নমস্কুরু। আপনারা পড়েছেন হয়তো। গীতার এই একটা শ্লোক দেখুন 2বার রিপিট করেছেন এই সর্বগুহ্যতম জ্ঞান। ভূয় মানে পুনর্বার আমি তোমাকে বলছি। আর কৃষ্ণ অর্জুনকে বলছেন আমি তোমাকে কেন বলি জানো? প্রিয় ছিল, তুমি আমার খুব প্রিয়। আমার এই শেষের কথাটা সবাই তুলে ধরবে না, সবাই বুঝবে না। আমি তোমাকে বলছি তোমার অত্যন্ত প্রিয়, প্রিয় লোক বলে আমি তোমাকে এটা নিজের কথা বলছি। কৃষ্ণ কি বলছেন? তুমি সবকিছু ছেড়ে আমাকে গ্রহণ করো। এই আমি, আমাকে পূজা করো, আমাকে গ্রহণ করো, আমার সেবা করো, জায়গা থেকে বলা যায় না? নিজের লোকের কাছে বলা যাবে না। আপনি রাস্তায় যখন পা ব্যথা করছে, আমার পা টিপে যাওয়ার জায়গা থেকে বলবেন? কাকে বলবেন?
বাড়ির লোকেদেরকে বলবেন, আর নিজের কথা বাড়ির লোকেদেরকে বলবেন। তো কৃষ্ণ বলছেন তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমার কল্যাণের জন্য আমি এটা খুলে আমার হৃদয়ের কথা বলছি। দুটো শ্লোক বলেছেন, মন দিয়ে শুনবেন। এই দুটো শ্লোক বুঝলে গীতার সব বোঝা হবে। আমরা গীতা সব পড়ি, সব শুনি, সব লেকচার দিব, কিন্তু গীতার লক্ষ্যটা কি? কি জন্য কৃষ্ণ গীতা অর্জুনকে বলেছেন? সে বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ আজি মাং নমস্কার। মনমনা ভব মানে আমার কথা চিন্তা করো, আমার কথা চিন্তা করো, ঠিক আছে? এবং কৃষ্ণ বলছে আমার কথা চিন্তা করো। শুধু ভক্তরা তো ভগবানের কথা চিন্তা করে না, আর কে ভগবানের কথা চিন্তা করে? ভক্তরা চিন্তা করে, আর কে চিন্তা করে? হ্যাঁ, আর অসুরেরা চিন্তা করে। অসুরেরা ভগবান থেকে আরো ভালোভাবে ভগবানের চিন্তা করে, জানেন? হিরণ্যকশিপুর সবসময় চিন্তা, কোথায় বিষ্ণু, কোথায় বিষ্ণু, সব বিষ্ণুর অনুসন্ধান। রাবণ সবসময় রামের চিন্তা করছে। কংস সবসময় কার চিন্তা করছে? কৃষ্ণের চিন্তা করছে। শয়নে স্বপনে জাগরণে সে সিঁড়িতে একদিন উঠছে, সিঁড়িতে উঠছে 1 2 3 4 5 6 7 8, অষ্টম সিঁড়িতে পা দিয়ে দেবকীর অষ্টম গর্ভ ছেলে আমাকে মারবে। কত কৃষ্ণ ভাবনা মারে। তো অসুরেরা তো ভাবনা করে, তো কৃষ্ণকে সুস্পষ্ট করে চাইছেন। কিন্তু অর্জুন মনমনা আমার কথা চিন্তা করো, অসুরদের মতন না, তার প্রতিকূল ভাব নিয়ে আমরা চিন্তা করে। মনমনা ভব মদভক্ত, কিরকম চিন্তা করবে না? আমার ভক্তরা যেরকম চিন্তা করে, হ্যাঁ, অনুকূল ভাব নিয়ে আমরা চিন্তা করি। মনমনা ভব মদভক্ত, আমার ভক্তকে যে যাকে পূজা করবে না সব আমার ভক্ত না। কৃষ্ণ বলেছেন না, দেবতাদের পূজা করলে দেবলোকে যাবে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবে, ভূতপ্রেতের পূজা করলে ভূতলোকে যাবে। জানতি মজ্জাজি নপিমাং, আমার পূজা করলে মজ্জাজি। মনমনা আমার চিন্তা করো, কিরকম চিন্তা করবে? অসুরদের মতন প্রতিকূল ভাব নিয়ে নয়, মদ ভক্ত আমার ভক্তের মতন অনুকূল ভাব নিয়ে চিন্তা করবে। তো আমার ভক্তকে না মজ্জাজি, যে আমার উপাসনা করে, মজ্জাজি আমার পূজা করে। তো আমাকে কিরকম পূজা করতে হবে? খুব সহজ, মান নমস্কার, আমাকে নমস্কার করো। ভগবানকে পূজা করার 16 উপচার রয়েছে। হ্যাঁ, 16 প্রকার উপচার দিয়ে ভগবানকে পূজা করা হয়। ধূপ দীপ পাদ্য অর্ঘ্য, এই 16 উপচারের মধ্যে একটা আছে নমস্কার করতে হবে। হ্যাঁ, তো ভগবান খুব চালাক। ভগবান বলছেন আমার পূজা তো কিছু করতে পারবে না, আমাকে নমস্কার তো করতে পারবে, এটুকু তো করতে পারো, এটা তো পয়সা লাগছে না, এটা তো কষ্ট লাগছে না, মা নমস্কার এইটুকু তো তুমি করো। কৃষ্ণ বলছেন আমাকে নমস্কার করো। আপনারা সবাই নমস্কার শব্দ ব্যবহার করেছেন, যাকে দেখেন ও নমস্কার নমস্কার, নমস্তে জি বলেন না? হ্যাঁ, নমস্কার। কিন্তু নমস্কার নমস্কার শব্দের মানে জানলে এবার নমস্কার করবার আগে 10 বার চিন্তা করবে একে নমস্কার করবো কিনা। নমস্কার শব্দের মানে হচ্ছে যে ন মম, যে আমার কিছু নেই, আমি সব তোমাকে দিয়ে দিলাম। নমস্তে নম, আমার যে ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ে বউ বাড়ি যা আছে আমি সব আপনার চরণে তোমার দিলাম। এটাকে আমরা আসলে মনে করি এটাকে নমস্কার করি। এই নমস্কার শুধু কৃষ্ণকে করা যায়। মান নমস্কার, কৃষ্ণ খুব চালাক। কৃষ্ণ বলছেন আমাকে পূজা করা খুব সহজ, শুধু আসা আমাকে নমস্কার করা। কিন্তু নমস্কার মাধ্যমে কৃষ্ণ কি করছেন না, সবকিছু নিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে। তাই এই মান নমস্কার শব্দটার ব্যাখ্যা পরের শ্লোকে বলছেন কি জানেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এই জায়গাটাকে বোঝা করে যা আছে এইসব ধান্দা কৃষ্ণের কাছে কোনো গোজামিল নেই। ভগবত গীতা কোনো গোজামিল কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা, বাস রোগ কথা। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, এর মন বুঝে তার মন বুঝে সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টা করা হয় না। রোগ কথা কৃষ্ণ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। আমি সমস্ত গীতা পাঠ করে, গীতার পাণ্ডিত্য অর্জন করে আমি গীতা বুঝেছি কি না তা আমি নিজে বুঝতে পারবো। আমি কি পরিশেষে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছি?
সর্বধর্মান পরিত্যাজ্য, আমার দেশ ধর্ম, জাতি ধর্ম, কুল ধর্ম, সব ধর্ম পরিত্যাগ। দেখুন কৃষ্ণ যে ভগবত ধাম থেকে এইখানে এসেছেন, এই ধরাধামে কৃষ্ণ কেন আসেন? কৃষ্ণ নিজে গীতায় বলেছেন না কেন আসেন কৃষ্ণ? কয়েকবার আমাদের বক্তারা বলেছেন, পরিত্রাণ সাধনা বিনাশ ধর্ম, ধর্ম স্থাপন করতে এসেছেন না? হ্যাঁ, কৃষ্ণ এসেছেন, আমি ভগবান, আমি ধর্ম স্থাপন করতে এসেছি। তো সবাই ভগবান এসেছেন ধর্ম স্থাপন করতে। তো কৃষ্ণ তারপরে সবকিছু কথা বলেছেন, শেষে বলছেন আমার পরম কথা তোমাকে বলবো। তো পরম কথাটি কি হলো? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণ। তো কৃষ্ণ যদি দেখুন, ভালো চিন্তা করে দেখুন, কৃষ্ণ কেন বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ? তার মানে কি কৃষ্ণ বলছেন তোমরা মুসলিম, খ্রিস্টান, ইহুদি ধর্ম ছেড়ে হিন্দু হয়ে যা, এটা বলেছেন? কিন্তু খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ ধর্ম ছিল না, হিন্দু শব্দ ব্যবহার ছিল কিনা আমরা জানি না। তাহলে কৃষ্ণ কি বোঝাচ্ছেন? চিন্তা করুন, কৃষ্ণ চাইছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি, এটা খুব ভালো জিনিস। কৃষ্ণ তো বলতে পারতেন যে সর্ব অধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, না? ভালো হতো না? ভালো হতো না যে সর্ব অধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ? অর্জুন, সর্ব অধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। কৃষ্ণ কি বলছেন? যে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। প্রথমে বলছেন আমি এসে ধর্মকে স্থাপন করতে, আর শেষে কি বলছেন? না, ধর্মকে তুমি ত্যাগ করো। কি করে আমরা বুঝতে পারবো? আমাদের বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারবো? পাণ্ডিত্য দিয়ে বুঝতে পারবো না। পূর্ব আচার্যদের কাছে শুনতে হবে, ভগবান প্রকাশ করবে। তো তুমি আমাকে, আপনি বললেন যে আমি আছি ধর্ম স্থাপন করতে, আর এখন বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য। আপনি তো বলতে পারতেন সর্ব অধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তো ভগবান শ্রীকৃষ্ণ একটা বড় গোলক ধন্দায় সবাইকে ফেলে দিয়ে ভগবত গীতার উপসংহার করেছেন। তার মানেটা কি? তো যেখানে ভগবত গীতার জ্ঞান শেষ হয়েছে, ভাগবত সেখান থেকে শুরু হচ্ছে। গীতা শেষ হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য, ভাগবতের শুরু হচ্ছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নিমস্রণাং শতাং। ধর্ম প্রজ্জিত কৈতব, এক ঠকামি ধর্ম, চিটিং ধর্ম। কাকে চিটিং ধর্ম বলা আছে? না, বৈদিক সাহিত্যে আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের কথা বলা হয়েছে। ধর্ম করো, অর্থ পাবে, অর্থ করলে ইন্দ্রিয় ভোগ হবে, ইন্দ্রিয় ভোগে কোনদিন শান্তি পাবে না, মুক্তির অনুসন্ধান করবে। ভাগবত চিটিং ধর্ম। এগুলো ধর্ম সেই অপবর্গ সে না অর্থায় উপকল্পতে, ধর্মের লক্ষণে অর্থ উপার্জন করা, যেটা জন্য সারা জগৎ ধর্ম অনুশীলন করে। ধর্ম করলে অর্থ পাবো, ধর্ম করলে ইন্দ্রিয় ভোগ হবে, কিন্তু ধর্মের লক্ষ্য সেটা নয়। ধর্মের লক্ষ্য হতে পারে, কিন্তু পরম ধর্মের লক্ষ্য নয়। তাই ভাগবতে বলা আছে সবাই পুংসা পরধর্ম যত ভক্তির অধক্ষজে। ধর্ম করো না অর্থ উপার্জনের জন্য, ইন্দ্র তৃপ্তির জন্য। তো ধর্ম করো কি জন্য? না, সবাই পুংসা পরধর্ম। প্রতিটি জীবের ধর্ম হচ্ছে পিতা মাতার সেবা করা, দুঃখী লোকের সেবা করা, সমাজের সেবা করা। কিন্তু পরম ধর্মটি কি? না, ভগবানের সেবা করা। সবাই পুংসা পরধর্ম যত ভক্তির অধক্ষজে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। তাই ভগবত গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যে শিক্ষা দিচ্ছেন, আমাদের আনুষঙ্গিক ভাবে কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিভাবে হিংসা, অহিংসা, বিভিন্ন বিষয় তার ভিতরে সম্পৃক্ত থাকলেও শেষ লক্ষ্যটি কি? ভগবান কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করে বলছেন, হে অর্জুন, আমি যা কিছু তোমাকে বললাম তুমি বুঝতে পেরেছো তো? যদি না বুঝেছে আবার তোমাকে আমি বলবো। অর্জুন কি বলছে? হ্যাঁ হ্যাঁ, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, হ্যাঁ স্থিতস্মিগত সন্দেহ, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি লাভ করেছি, করিষ্যে বচনম তব। আমি আপনার কথা পালন করব। আপনার কথাটি কি? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। আমি আপনার শরণাগত হব।
তাই ভগবত গীতার লক্ষ্য হচ্ছে কি, ভগবত গীতা বিভিন্ন কথা বলা হলো, মোটামুটি ভগবতের লক্ষ্য আছে আমি কে জানা, ভগবানকে জানা, ভগবান সঙ্গে আমার প্রেমময় অনাবিল সম্পর্ককে জানা, এবং সেই সম্পর্ককে হারিয়ে আমরা অনাদিকাল থেকে এই জগতে দগ্ধীভূত হচ্ছি। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম আদি শঙ্করাচার্য বলেছেন। এই সংসার চক্র কি করে পরিসমাপ্তি হবে, সেই ভগবান সঙ্গে আমাদের প্রেমময় সম্পর্কে আমরা পুনঃস্থাপন করতে পারবো, সেইটি হচ্ছে ভগবত গীতার শেষ লক্ষ্য। সেটা যদি আমরা মনোনিবিষ্ট না করি, ভগবত গীতাকে পড়ে যদি আমি না বুঝতে পারি আমি চিন্ময় আত্মা, ভগবত গীতাকে পড়ে যদি না বুঝতে পারি আমি ভগবানের নিত্য অংশ, মামায় অংশ, জীবভূতে জীবলোক সনাতন, ভগবত গীতা পড়ে যে না বুঝতে পারি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এবং তার সেবা যদি আমরা নিযুক্ত না হয়, তার সঙ্গে সেই প্রেমময় সম্পর্কে যদি পুনঃস্থাপনা না করি, তাহলে আমাদের এই সংসার চক্র থেকে নিস্তার হবে না। তাহলে জীবনের লক্ষ্য হচ্ছে তো আনন্দ, আর আনন্দ আসবে কোথা থেকে? আনন্দ আসে প্রেম আর ভালোবাসা থেকে। তো জীবের সঙ্গে ভগবানের ভালোবাসা ছিল, তো আমরা ভগবানকে মুখটা ঘুরিয়ে দিকে বসে আছি। ঈশ অপত্যস্য বিপর্যয় অস্মৃত, ভগবত বিস্মৃতি আমাদেরকে সংসার বিপর্যয় নিক্ষেপ করেছে। কিন্তু আমাদের আনন্দ দরকার, আনন্দ ব্রহ্ম, ভগবানের অংশ হওয়ার দরুন আমাদের আনন্দ দরকার। কিন্তু আনন্দ পাবো কোথা থেকে? না প্রেম ভালোবাসা থেকে। ভালোবাসবো কাকে? যে ভালোবাসার বিষয় তো পিছনে, তাই সামনে যাকে দেখছি ভালোবাসছি, একেও তো ভালোবাসলে আনন্দ পাবো। কিছুদিন ভালোবাসা আনন্দ পেলাম, পরে ভালো লাঠি খাবো, হ্যাঁ আকে ভালোবাসলে আনন্দ পাবো, লাঠি খাবো। এইরকম শুধু এই জীবনে নয়, আমরা জন্ম জন্মান্তরে আমাদের ভালোবাসার বস্তুর অন্বেষণ করেছি, আর ভালোবাসার বস্তুকে অন্বেষণ করতে 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 যতক্ষণ আমাদের আসল সে প্রেমময় বস্তু ভগবান সঙ্গে আমার সম্পর্কে স্থাপন না করছি, ততক্ষণ আমরা ঘুরতে থাকবোই। তাই ভগবত গীতা যদিও অনেক আনুষঙ্গিক উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য রয়েছে, কিন্তু তার চরম লক্ষ্য হচ্ছে কি? ভগবত গীতায় অনেক কল্যাণকর কথা বলা হয়েছে, আত্যন্তিক কল্যাণ কথা বলা হয়েছে। আত্যন্তিক শব্দটা আপনার যারা পরিচিত আছেন বলে আমি জানি না। আত্যন্তিক অন্ত, কল্যাণের অন্ত, আর সেই কল্যাণের অন্ত হচ্ছে যখন আমরা ভগবানের সঙ্গে প্রেমময় সম্পর্কে পুনঃস্থাপন করতে পারবো। তো সেই জন্যই আমাদের কর্ম আছে, জ্ঞান আছে, যোগ আছে, বিভিন্ন পন্থা রয়েছে, বিভিন্ন আমাদের প্রাপ্য বস্তু রয়েছে। শ্রেয় বস্তু শ্রেয় নিশ্চিত গৃহীতম, হ্যাঁ বলছিলেন যে শ্রেয় নিশ্চিত। শ্রেয় বস্তুটা কি? শ্রেয় আর প্রেয় দুটো শব্দ আপনারা শুনেছেন। প্রেয় মানে কি? তাড়াতাড়ি পাবো, সহজে পাবো, শীঘ্র নষ্ট হয়ে যাবে, তাই বলে প্রেয়। আর শ্রেয় কি? দেরি হবে, কষ্টে পাবো, সবসময় থাকবে। তো সেটা যে ভগবত প্রেম। এই ভগবত প্রেম পাওয়া যাবে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয় স্বয়ং কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, যেই সৎসিত হইল সেই বলরাম হইল নিতাই। সে ভগবান কৃষ্ণ, সে অন্তঃ কৃষ্ণ বহির গৌর, সে রাধারানীর ভাবকে অঙ্গীকার করে রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমে কৃষ্ণ স্বরূপম। তিনি এসে তিনি শিখিয়ে দিয়ে গেছেন সুপ্রেম নামা মৃতমত্ত তারম। অত্যন্ত উদার হয়, তার প্রেম আর নাম ধর্ম তিনি প্রচার করে গেছেন। তার মাধ্যমে চির অদত্ত নির্জগুপ্ত বিত্তকে তিনি দিয়ে গেছেন যে আমরা কিভাবে ভগবানের সঙ্গে আমাদের সেই হারানো প্রেমময় সম্পর্ককে পুনঃস্থাপন করতে পারি এই নামের মাধ্যমে। যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নেই, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমকে পরিকে পায়। এই হচ্ছে গীতা। গীতার পরে ভাগবত, ভাগবতের উপসংহার হচ্ছে এটাই। সমস্ত বেদ বেদান্তের সার হচ্ছে ভাগবতম। ভাগবতের সার কথা হচ্ছে নববিধা ভক্তি, শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম ইত্যাদি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তো গীতা, ভাগবত, বেদ বেদান্ত যা কিছু দেখেন না কেন, সব কিছু সিদ্ধান্ত হচ্ছে নাম ও প্রেম। এই ভগবানের নাম করলে ভগবান প্রতি প্রেম আমাদের হৃদয়ে জাগবে, তো সারা বিশ্বের ভিতরে আমাদের প্রেম আসবে।
সারা বিশ্বের প্রতি প্রেম আসবে। এই শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা প্রেম শব্দ, জীবে প্রেমের কথা আমরা বলি না, জীবে প্রেম করার কথা আপনারা সবাই শুনেছেন। তো চিন্তা করে দেখুন জীবে কিরকম প্রেম হয়। আমার বাড়ির লোককে যদি প্রেম করি, ভালোবাসি, আমার পড়োশীকে হিংসা করে। আমার জাতিকে ভালোবাসার কথা শেখার, জাতিকে ভালোবাসা, আমার জাতিকে ভালোবাসলে আমার অন্য জাতিকে হিংসা করি, আমার রাষ্ট্রকে ভালোবাসলে অন্য রাষ্ট্রকে হিংসা করি। তো না না, আমার জাতিভেদ দেখে না, ওরা মানব ধর্মে বিশ্বাস, মানব জাতিকে ভালোবাসি, মানবকে ভালোবাসতে শিখাও। কিন্তু ভগবত গীতার শিক্ষা আরো ঊর্ধ্বে, মানবকে ভালোবাসতে শেখায় না শুধুমাত্র। ভগবত গীতার শিক্ষা মানবকে ভালোবাসার শিক্ষার মধ্যে সীমিত নয়। কেন? মানবই শুধু ভগবানের সৃষ্টি নয়, প্রতিটি জীব ভগবানের সৃষ্টি। ভগবত গীতার শিক্ষা মানবিকতার আরো ঊর্ধ্বে। আমরা বলতে পারি মানব ধর্ম, মানবকে, মানুষকে ভালোবাসো, পশু পাখিকে মোড়ে মোড়ে খাও। সে কিরকম জীবের প্রেম হলো, কিরকম জীবের প্রেম হলো, কি করে ঈশ্বরের সেবা হবে? কিন্তু ভগবত প্রেম যদি হয় তাহলে প্রতিটি জীবের প্রতি মন কামনা করে, ও ভগবানের অংশ। প্রতিটি জীব, বৃক্ষলতার প্রতিও সেরকম হৃদয়ের কোমল ভাব আসবে না। যত বড় মেকানিক্যাল প্রসেস আমার করি না কেন, যে পর্যন্ত আমাদের হৃদয়ে ভগবানের প্রতি সে অনাবিল প্রেম না আসেছে, তাহলে আমার হৃদয় ততটা কোমল হবে না। আমি যতক্ষণ সমস্ত জগৎকে এই ভগবানের প্রকাশ, তার শক্তির প্রকাশ না বুঝেছি, এই প্রেম শব্দটা শুধু শব্দেই থেকে যাবে, এই বাস্তবে রূপায়িত হবে না। বর্তমান রাষ্ট্রের মধ্যে যে সংঘর্ষ চলছে, জাতি জাতির মধ্যে সংঘর্ষ চলছে, ভাই ভাইয়ের মধ্যে সংঘর্ষ চলছে, এর কোন রাস্তায় নেই এই সংঘর্ষ থেমে যাবে যতক্ষণ আমরা এই কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ চেতনাকে মানুষের হৃদয়ে স্থাপন না করি। আর কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা এটা ফরেন এলিমেন্ট, এটা বাহ্যিক চেতনা নয়, এটা জীবের স্বাভাবিক প্রবৃত্তি। সনাতন ধর্ম নিত্য ধর্ম, জীব হচ্ছে নিত্য, কৃষ্ণকে ভালোবাসা তার নিত্য ধর্ম। তাই দেখুন আজকে আমেরিকা, জার্মান, জাপান, চায়না, রুশে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, মায়াপুরে আমাদের 50টা দেশের মানুষ থাকে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান। তারা নিজেকে বলে না যে আমরা হিন্দু হয়ে গেছি, তারা এখনো খ্রিস্টান, এখনো মুসলমান। মুকবুল সাহেব কি হিন্দু হয়ে গেছেন? হি বিলিভস গীতা এন্ড কোরআন। তিনি দৃঢ়ভাবে জানেন কৃষ্ণই ভগবান। তিনি ভগবান নাম করেন, ভগবানের প্রসাদ সেবা করেন। আমি একবার নিউ ইয়র্কে মন্দির বসেছিলাম, প্রতি বছর আমি ওয়ার্ল্ড ট্রাভেলিং করি জন্মাষ্টমী দিন। তো একটা ইহুদি লোক এসেছে ইসরায়েল থেকে, তার 3টে লোক তার সঙ্গে এসেছে। তাছাড়া ইন্টারনেটে কোথাও আমার লেকচার শুনেছে রাধারানীর সম্পর্কে, তো শুনেছে আমি নিউ ইয়র্ক মন্দিরে আছি, এসেছে। তো আমাকে বলছে, আমি শুনেছি আমি আজকে জন্মাষ্টমী ব্রত পালন করছি, যে আমি তো ইহুদি, টপিটা ইহুদির মতন পড়েছি। আমি ইহুদি কিন্তু আমি গীতা পড়ি, আমি জপ করি, আমি জন্মাষ্টমী করি, কিন্তু আমি ইহুদি। কেন আমি ইহুদি হলে আমি বুঝতে পেরেছি ভগবত গীতার শিক্ষা শেষ শিক্ষা। যে বলার উদ্দেশ্য হচ্ছে নিজের ধর্ম, ভগবানকে ভালোবাসা, এ ধর্ম ছেড়ে সে ধর্ম ছাড়ার কোন ব্যাপার নয়। এটা জীবের স্বাভাবিক পদ্ধতি, সে ভগবানকে ভালোবাসবেই। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার লোক, জার্মানের লোক, জাপানের লোক, এবং আমি উগান্ডা গিয়েছিলাম, উগান্ডায় মুসলিম লোক, সেখানে মানুষ গো মাংস কি এটা জাত আছে, গো রক্ত পান করে, মশায় পুরো ন্যাংটা থাকবে, তো লাল কাপড় দিয়ে থাকবে, বাস। এরা অত হিংসার, একটা গ্রামে একটা পরিবার থাকবে। দেখুন, চিন্তা করে দেখুন, সেই রকম লোক আজ কৃষ্ণ ভক্ত হয়েছে। 4টার সময় মঙ্গল আরতি করছে, তুলসী পূজা করছে, হরিনাম করছে, কৃষ্ণ প্রসাদ ছাড়া শ্রী বিষ্ণু নামের কোন খাদ্য গ্রহণ করছে না। কি করে সম্ভব হবে এটা? এটা ধর্ম প্রচারের ব্যাপার নয়, এটা এরকম ব্যাপার নয় যে আমি আমার হিন্দু ধর্মের প্রচার করবো, লোকেদেরকে বলবো এই আসা আসা হিন্দু ধর্ম গ্রহণ করো, টাকা দেবো, পয়সা দেবো, মেডিসিন দেবো, তুমি নামটা চেঞ্জ করে দাও, এটা ব্যাপার না। অনেক লোক আসে মানুষকে দিয়ে ধর্মান্তরিত করে, কিন্তু প্রভুপাদ গিয়ে কিছু দেয় না, ওদের নিয়ে নিয়েছে। চিন্তা করে দেখুন, সে খ্রিস্টান মুসলিম লোক, তাদেরকে বলেছে মাছ মাংস খেতে পারবে না, জুয়া খেলতে পারবে না, নেশা করতে পারবে না। তার 4টাই জীবন, তার খাদ্য কি আছে? আর পানীয় বস্তু মানে মদ। এই সবকে ছেড়ে তাদের কৃষ্ণ ভাবনা এসেছে। কেন?
এটা তার কারণ হচ্ছে এটা জীবের স্বাভাবিক প্রবৃত্তি। সবাই ভগবানের ভক্ত হতে চায়, চায়নার লোক অত পথিক, তারা হরে কৃষ্ণ হরে রাম বলতে পারে না, কারণ র শব্দটা ওদের নেই, তো হরে কৃষ্ণ হরে রাম বলে। হাজার হাজার চাইনিজ লোক আপনি মায়াপুরে দোলে বলে দেখবেন, হাজার, কি সুন্দর ভক্তি তাদের। আমার তো মনে হয়, আমাকে লজ্জা লাগে তাদের অত নিষ্ঠা, অত ভক্তি দেখলে। চাইনার মানুষ বলেছে যা দেখে তা খায়, যে কোনো জীবন্ত বস্তু তারা খেয়ে ফেলে। তারা বলে আকাশে যা উড়ে এরোপ্লেন ছাড়া সব খায় না। তো সে মানুষ তারা যে বৈষ্ণব হয়ে কৃষ্ণ প্রসাদ পাবে কি করে সম্ভব হতে পারে? এই জন্য সম্ভব, জীবের এটা স্বাভাবিক প্রবৃত্তি ভগবানকে ভালোবাসায়, কিন্তু ভগবান সম্পর্কে জানে না, তো সেই তৃপ্তিটা একে ভালোবাসে, তাকে ভালোবাসে, তাকে ভালোবাসে, মেটাচ্ছে। বুঝতে পারছেন? আরে খিদার চোটে বাটি কামড়াবো আমি, তাহলে তো খিদা যাবে না। ভালোবাসা চাই, তো সে যে পর্যন্ত ভালোবাসার বিষয়কে আমি না পেয়েছি, তাকে ভালো না বেসেছি, যাকে যত ভালোবাসি না কেন ভালোবাসার পেশা মেটবে না। তো গীতার এটাই শেষ শিক্ষা। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবানন্দ সংঘ পক্ষ থেকে সারা বিশ্বতে এই গীতার বাণী শিক্ষাত প্রায় শতাধিক ভাষায় আমাদের গীতা ভাষান্তরিত হয়েছে। প্রভুপাদের তাৎপর্য উর্দু ভাষায়, আরবিক ভাষায়, সোহালি ভাষায়, আফ্রিকায় এই গীতা পড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। গীতা আজকে হিন্দু ধর্মগ্রন্থ নয়। আপনারা তো মনে করছেন হিন্দু ধর্মগ্রন্থ, কিন্তু আজকে নিউ জার্সি ইউনিভার্সিটিতে এই গীতা বই কম্পালসারি করে দেওয়া হচ্ছে। তারা বলছে যে গীতার যে শিক্ষা দেওয়া হচ্ছে প্রতিটি মানুষের জন্য এই শিক্ষা প্রযোজ্য, তারা বুঝতে পেরেছে। ওয়াশিংটন হাওয়াইতে হাই স্কুলে আমাদের ইসকনের ভক্তদেরকে ডেকে 45 মিনিট গীতার উপরে আমাদের ক্লাস দিব, $75 পারিশ্রমিক রূপে সরকার দেয়। তো আমেরিকার সরকার বুঝতে পেরেছে গীতার মধ্যে কি জিনিস রয়েছে, আমার মানুষের জন্য গীতার জ্ঞান দরকার। সিঙ্গাপুরের সরকার আমাদের ভক্তটাকে জেল কয়েদিদেরকে বলে এটা তো গীতা শোনা, কিন্তু আশ্চর্যের বিষয় আমেরিকার সরকার, সিঙ্গাপুর সরকার তারা বুঝতে পেরেছে, ইউকের সরকার বুঝতে পারছে, ভারত সরকার বুঝতে পারছে না, আমরা বুঝতে পারছি না। স্কুল কলেজে গীতা পড়াতে যাই, না অত ছোট ছেলে, ছোট বয়সে ধর্ম করতে হয় নাকি, বুড়ো করলে ধর্ম হবে। সেই বাবা মা বুড়ো হয়ে গেছে, বন্ধ শুরু করে না, আর ছেলেকে বন্ধ করেছে। আর সবাই ভয় কি না আমার ছেলে যদি গীতা পড়ে তো বাবাজি হয়ে যাবে, সবাই ভয় যে গীতা পড়ে বাবাজি হয়ে যাবে, কিন্তু কেউ বুঝতে চেষ্টা করে না। আরে গীতা জ্ঞান তো অর্জুনকে দেওয়া হয়েছিল, অর্জুনকে গীতা পড়ে বাবাজি হয়ে গেছিল? হ্যাঁ, বরঞ্চ গীতা পড়ে তার কর্তব্যবোধ বেড়েছিল। গীতা জ্ঞান পাওয়ার আগে ক্ষত্রিয় হিসাবে তার কর্তব্য যুদ্ধ করা, তার কর্তব্যকে ত্যাগ করে সে বলছিল আমি গিয়ে জঙ্গলে থাকবো, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবো। তাই গীতা পড়াতে কর্তব্য জ্ঞান হাসে বাবাজি হয়ে যাবে, এটা কোথায় গীতায় বলা হয়? গীতা খুব সিস্টেমেটিক্যালি কৃষ্ণ ধাপে ধাপে করে তার কাছে টানছেন, এটা করো, এটা না পারলে এটা করো, এটা না করলে এটা পারো, ধাপে ধাপে। খুব সুন্দর বিজ্ঞান সম্মিলিত ভাষ্য দেওয়া হয়েছে। তাই আমি বেশি সময় নষ্ট করবো না আপনাদের। আপনি এই ভগবত গীতা অধ্যয়ন করুন। আমি চিন্তা করি যদি আমেরিকা, জার্মান, জাপানের লোক যাদের বাবা 14 পুরুষে কৃষ্ণকে শুনতোই না, গীতা জানতো না, তারা যদি গীতা পড়ে জীবনে অত পরিবর্তন হতে পারে। গীতার চরম লক্ষ্য ভগবান কৃষ্ণ তুমিই সবকিছু আমার গ্রহণ করতে পারে। আমরা যে এই সংস্কৃতির মানুষের যে জন্ম হয়েছি, আমরা কিছু গীতার জ্ঞানকে বুঝতে পারবো না? অবশ্যই পারবো। কখন পারবো? সেরকম গুরু পরম্পরায় ব্যাখ্যা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমার গীতার জ্ঞান আমাদের হৃদয়স্পর্শী হবে, গীতার জ্ঞান আমাদের জীবনে পরিবর্তন আনবে। তো আজকের এই আপনাদের প্রচেষ্টা আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে আপনার সঙ্গে আধ্যাত্মিক বুদ্ধিমান ব্যক্তি উপস্থিত রয়েছেন। আমি তো এরকম অনেক সাধারণ মানুষের কাছে এই হরিকথা বলেছি, আজকে সব বুদ্ধিজীবীদের কাছে হরিকথা বলছি। তাই আপনি বুঝতে পেরেছেন আমাদের পূর্বোক্তা বক্তাদের শব্দ সংযোজন, বাক্য আমার অনেক পার্থক্য রয়েছে। আমি খুব গ্রাম্য ভাষায় আপনাদের কাছে উপস্থাপনা করেছি। তাই আমার উপস্থাপনা যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজেদের মার্জনা করবেন। যে জিনিস ভালো লাগে সেটা গ্রহণ করবেন, কোন যুক্তিসঙ্গত মনে না হয় আপনারা বর্জন করবেন।
কিংবা পরবর্তী সময় অন্য কোনো সাধুদের সঙ্গে তার কথার সঙ্গে আমার কথা মিলিয়ে যদি ভালো হয় মনে হয় জীবন আপনারা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য এখানে সমাপ্ত করছি। হরি হরি হরি।